হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। বাজার এনেছিল বাচ্চার আব্বু আজকে 4-5 দিন আগে আমি ফ্রিজে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এখন আমার আজকে একটু কাজ কম, এই জন্য মাছটা ফ্রিজের থেকে নামিয়ে এখন আমি কুটে নিচ্ছি। ভালো মতো আমি আঁশটাগুলো ফেলে দিচ্ছি। আঁশটা ফেলে আমি এখন করবো না, আঁশটা ফেলে আমি ভালো মতো ধুয়ে নিব, তারপরে আমি কুটি নিব। ফ্রিজে রাখা মাছ তো এই জন্য বেশি আঁশটা ফেলে চাচ্ছি, আর মাছগুলোকে নরম হয়ে গেছে পেটের সাইডগুলো দিয়ে, সেই জন্য আমার আঁশটাগুলো ফেলতে খুবই কষ্ট হচ্ছে। আমি মাছের আঁশটা ফেলে আমি দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ইলিশ মাছের পলিটিনটা খুলে নিচ্ছি, মাছগুলোকে বের করে নিচ্ছি, কারণ ডবল করে পলিটিন করে রেখেছিলাম, যদি আকোটা মাছ তো যদি গন্ধ হয়ে যায় অন্য মাছ, এই জন্য এখন আমি ইলিশ মাছের আঁশটা ফেলে দিচ্ছি। ইলিশ মাছটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা মাছ। ওই ঘরে যা কমু এখন ইলিশ মাছের আঁশটা ফেলে আবার আমি বেসিনের উপরে রাখলাম। আরেকটা ইলিশ মাছ ছিল দুইটা, আরেকটা মাছ আমি ছেঁচে নিচ্ছি, আঁশটাগুলো ফেলে নিচ্ছি। ইলিশ মাছগুলো আমি সকালে অবশ্য ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য একটু নরম হয়ে গেছে, কারণ সকালে আমি বের করে রেখেছি কোটার জন্য। তো মেজো আপা আবার বললো যে আজকে মেজো আপাদের এখানেই সকালবেলা নেহারি আর তুন্দুর রুটি নিয়ে আসছিল, তো আমাদের বললো মামি উপরে আসেন। উপরে আসছিলাম, তো ওখানে খেয়ে ফেলেছি দুপুরবেলা, আর এই জন্য রান্নার কোনো ঝামেলা ছিল না। আর চিংড়ি মাছগুলো এনেছিল, তো চিংড়ি মাছ আমি বড় কাটা আমি বেছে বেছে ভুনা করে দিয়েছিলাম বাচ্চাদেরকে, আর এখানে কিছুটা রেখে রেখে দিয়েছিলাম আকোটা, সেগুলো আমি কুটে নিব। আমি এখন ময়লা পলিথিনগুলো ফেলে দিচ্ছি। এখন মাছগুলো আমি উপরে বেসিনের উপরে ধুয়ে তারপরে এখন নিচে নামাবো। মাছটা ধুতে ধুতে তো আপাদের এখানে দুপুরবেলাও খেয়ে ফেললাম। আপা বললো যে খিচুড়ি রান্না করছি, তো আমাদের এখানে খেয়ে নাও। তো আমাদের এখানে আমি খেয়ে নিলাম, আমাদের আমাদের পুরো ফ্যামিলিটাই ওখানে খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমাদের আর দুপুরে রান্না করা হয়নি। তারপরে এখন আমি বিকালবেলা আসছি, এসে দেখি মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে, কারণ ভিজানো ছিল। মাছগুলো আমি ভিজিয়ে রেখে চলে গেছিলাম। প্রথমে আমি ইলিশ মাছটা কুটে নিলাম, আর বটিটা আমার বোতা হয়ে গেছে, তাই স্টিলের কোনো একটা জিনিস দিয়ে যদি আপনি খুচ্চুন বা চামচ দিয়ে লাড়া একটু করে নেন, এঁচড় দিয়ে নেন, তাহলে বটিটা একটু ধার হবে। এটা আপনারা বাসায় একটু ট্রাই করতে পারেন। এটা আমার এক বোনের কাছ থেকে আমি এটা শিখেছি। এখন ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি, আর বেশি বড় হবে না, ইলিশ মাছটা ছোট হয়ে বেশিরভাগ হলে 4 পিসই হবে। হ্যাঁ, আমি অনুমান করে বলছি যে 4 পিস হবে। তো 4 পিসই হইলো। ল্যাঞ্জা মাথাটা আমি আলাদা করলাম, কারণ এটা দিয়ে আমি গ্রাম থেকে কতগুলো নিয়ে আসছিলাম, কচু শাক, সেটা দিয়ে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে।
এর জন্য আমি রেখে দিয়েছিলাম। তো মাছের মাথাটা আমি দেখছেন আমি ফুল কাটা ফেলে দিচ্ছি, কারণ ফুল কাটা আমি খাই না। কোনো মাছের ফুলকাই আমার খেতে ভালো লাগে না, কারণ অভক্তি লাগে। এটা অনেকজনা অনেক আপুরা দেখি ভেজে ভর্তা করে খায়, তখন আমারও মনে হয় একটু খাই, কিন্তু ভালো লাগে না খেতে। তো আমি মাছের ওই যে থুতমার কাছ থেকে একটু ফেলে নিচ্ছি, কারণ ওখানে অনেক ময়লা লেগে থাকে। আমরা সাধারণত ধুইলে এটা বের হয় না, এই জন্য এটা আমি 2 ভাগ করে একটু ফেলে নেই। যে কোনো মাছের যে থুতমাটা আমি একটু ফেলে নেই। আমার যখন কি বিয়ে হয়, তখন আমার কোনো কাজে শিকার ছিল না, আহ, কোনো কাজে আমি পারতাম না। আর আমার শাশুড়ি আল্লাহর রহমতে কখনো আমাকে বলতো না যে কাজটা করো বা করো, কিন্তু আমার শাশুড়ির থেকে নিজে নিজে দেখে দেখে অনেকটা কাজই আমি আমার শাশুড়ির থেকে শিখে ফেলেছি। উম, এখন রান্নাটা আল্লাহর রহমতে কুমিল্লার রান্নাটা একটু অন্যরকম ডিজাইন, আর আমাদের বিক্রমপুরের রান্না একরকম, কুমিল্লার রান্নাটা একটু অন্য ধরনের। কিন্তু আল্লাহর রহমতে আমি কুমিল্লা রান্নাও করতে পারি, আবার আমাদের এখানকার রান্নাটাও আমি করতে পারি। কালিগঞ্জ বা ঢাকা, যে কোনো আল্লাহর রহমতে আমি সবকিছু রান্নাটাই পারি। তো আমি এরকম একটা মেয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে আমি রাজার সাথেও থাকতে পারি, আবার একদম ভিখারির সাথেও চলতে পারি। তো আমার ননাসরা অনেক সময় বলে যে আহ, ওনার আম্মার হাতের রান্না নাকি, আমায় কোনো রান্না করলে আমাকে বলে যে আর আম্মার রান্নাটা ঘ্রাণ আসতেছে তোমার হাত থেকে, মা মা লাগছে যে মা আমাদের এই রান্নাটাকে ছুঁয়ে দিচ্ছে, এরকম আর কি। মনে হয় অনেক খুশি হয় ওনারা আমি রান্না করে কিছু দিলে। এখন আমি এটা একটু ফেলে দিলাম, ফেলে দিয়ে দিলে অনেকটাই হয়। এই ফাঁকে আমি চুলা একটু একটু গ্যাস আসতে আল্লাহর মতে, ততক্ষণে আমার এটা হয়ে যাবে, ডালটা হয়ে যাবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ডালের ভিতরে। আর ফ্রিজে আমি অনেকদিন করে সস করে রেখেছিলাম, একটা বলক আসলে দেবো যে সসটা আমি নামিয়ে রেখেছি। এই যে সসটা আমি নামিয়ে রেখেছি, সসটা দিয়ে